ক্লাস 10 অধ্যায় 7 উপগ্রহ চিত্র। সেদিনকে উপগ্রহ চিত্রের সম্পর্কে বলেছি। আজকে কৃত্রিম উপগ্রহের শ্রেণীভাগ সম্পর্কে, যেটা ভূ সমলয় ও সূর্য সমলয়ের পার্থক্য বলবো। 3 মার্কের এই চ্যাপ্টার থেকে 3 মার্ক, 2 আর 1 মার্কে আসবে। ভূ সমলয় অপর নাম হচ্ছে জিওস্টেশনারি উপগ্রহ, ইংরেজি নাম এটা। সূর্য সমলয়ের অপর নাম হচ্ছে সান সিনক্রোনাস উপগ্রহ। তাহলে একটা পার্থক্য হবে এটা। এছাড়া ছবি দেখো, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এটা উত্তর থেকে দক্ষিণ বরাবর ঘুরছে। কাকে বলে? যে সব কৃত্রিম উপগ্রহ নিরক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে পৃথিবীর চারিদিকে ঘুরছে আর তথ্য আদান প্রদান করছে, তাকে ভূ সমলয় উপগ্রহ বা জিওস্টেশনারি উপগ্রহ বলে। এপাশে যেসব কৃত্রিম উপগ্রহ মেরু বরাবর উত্তর থেকে দক্ষিণে পৃথিবীর চারিদিকে ঘুরছে আর তথ্য আদান প্রদান করছে, তাকে সূর্য সমলয় বলে বা সান সিনক্রোনাস বলা হয়। আবর্তনের দিক হচ্ছে এটি পশ্চিম থেকে পূর্বে, এটি পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। আর এটা আবর্তনের দিক, এটি উত্তর থেকে দক্ষিণে, আর এটা উত্তর থেকে দক্ষিণে আবর্তন করছে, উত্তর থেকে দক্ষিণে আবর্তন করছে। অঞ্চল, জিওস্টেশনারি উপগ্রহ নিরক্ষরেখা বরাবর রাখা হয়েছে। তাহলে জিওস্টেশনারিটা কি হচ্ছে, যে এই যে পৃথিবীর নিরক্ষরেখা বরাবর কি হচ্ছে, রাখা হয়েছে। তারপরে ওটা সান সিনক্রোনাস উপগ্রহ মেরু বরাবর রাখা হয়েছে। সান সিনক্রোনাসটা কি দেখো, এই উত্তর থেকে দক্ষিণ, মানে উত্তরে উত্তর মেরু, দক্ষিণে দক্ষিণ মেরু। তাহলে উত্তর আর দক্ষিণ বাদ দিলে কী হবে? মেরু। তাহলে মেরু বরাবর রাখা হয়েছে। উচ্চতা, এটির উচ্চতা প্রায় 36,000 কিমির মধ্যে রাখা আছে। কারণ এই পূর্ব পশ্চিমে পৃথিবী ফুলে আছে, মানে স্ফীত হয়ে আছে বলে এটা 36,000 উপরে, 36,000 কিমি উপরে, 36,000 কিমি মধ্যে রাখা হয়েছে, যেটা ভারতের মধ্যে ইনসার্ট। আর এটির উচ্চতা প্রায় 600 থেকে 1000 কিমির মধ্যে। তাহলে উত্তর থেকে দক্ষিণে এটা উত্তর দক্ষিণ চাপা থাকার জন্য, এদিকটা দেখো কত খোলা, তাহলে উত্তর দক্ষিণ চাপা থাকার জন্য এটা মানে 600 থেকে মোটামুটি 1000 কিমির মধ্যে রাখা হয়েছে। ব্যবহার, এটি যোগাযোগ ব্যবস্থা আবহাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে। এই যে স্যাটেলাইটটা কি হচ্ছে, যদি কোনো কারণে মেঘ চলে আসছে তাহলে কি ক্যাপচার হচ্ছে এটাতে, তাহলে এই ভূপৃষ্ঠে কোনো স্থান যদি থাকে তাহলে আগে থেকে পূর্বাভাস দিতে পারছে। তাহলে যোগাযোগ মানে টেলিফোন, ইন্টারনেট, যত কিছু কাজের জন্য এই স্যাটেলাইটটা, যেটা ইনসার্ট, আবার যোগাযোগের জন্য ব্যবহার করা হচ্ছে। আর এটার ক্ষেত্রে এটি পৃথিবীর বিভিন্ন ধরনের সম্পদ, যত রকমের সম্পদ আছে ওই সম্পদ সমীক্ষার কাজে ব্যবহার করা হয়। যেমন এটা উত্তর থেকে দক্ষিণে যেটা ঘুরছে না, যত রকমের সম্পদ, জল, গাছপালা, যত রকম সম্পদ এটার সাহায্যে ক্যাপচার করা আছে। এটার উদাহরণ যেমন IRS ভারতের, আরও আছে, জাস্ট আমি এখানে ভারতে দিচ্ছি উদাহরণ ইনসার্ট, আর এটার ক্ষেত্রে IRS। তাহলে এটার ক্ষেত্রে কি ইনসার্ট মানে
পশ্চিম থেকে পূর্বে, আর এটা উত্তর থেকে দক্ষিণে, IRS ভারতে, এছাড়া আরও আছে। তাহলে এই হলো জিওস্টেশনারি ও সান সিনক্রোনাস উপগ্রহের পার্থক্য। আজ এটুকু।